আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম স্কোয়াড নিয়ে, র্যান্ডমলি স্কোয়াড নিয়ে একটা র্যাঙ্ক ম্যাচ খেলতে। তো এখানে আমার টিমমেট আমাদেরকে নামায় দেয়। তো নামার সাথে সাথে এখানে আমার একটা টিমমেট শেষ অলরেডি। তো এখানে এনিমি নাম ছিল অনেকগুলা। তো এখানে আমি কোনো রকম হালকা পাতলা লুট করে সামনে দিয়ে আগে যে সামনে একটা এনিমি আছে, ওটার হালকা ড্যামেজ দিই, সমস্যা নেই। কিন্তু এখানে আবার আরেকটা এনিমি ডাউন হয়ে গেছে। আমার আরেকটা এনিমি তো না, টিমমেট, আমার আরেকটা টিমমেট ডাউন হয়ে গেছে। তো এখান থেকে ওদেরকেও রিভাইভ দিতে হবে। আমার কাছে 500 টোকেন আছে, সমস্যা নেই। তো এখান থেকে যে এনিমিটার আগে মাইটা নেই, কনফার্ম জানি, এখানে ডিরেক্ট নক করে দিছি। এখান থেকে ওরে ডাইরেক্ট ফিনিশ করে দিই। তো এখানে আমার টিমমেটকেও রিভাইভ দিতে হবে, হালকা পাতলা লুটু করতে হবে। এখানে হালকা পাতলা লুট করে আমি এখন সুযোগ চলে যাবো রিভাইভ পয়েন্টের দিকে। যেহেতু আমার দুইটা টিমমেট এখানে টাউন আছে, তো আমার কাছে 1000 টোকেনও আছে। তারা এখান থেকে এখানে জীবন এনিমি আসে নাকি, তো কোনো এনিমি নাই, আমি এখান থেকে সোজা চলে যাই রিভাইভ। তো এখানে ট্রেনে মিশি ওইটা, এখান থেকে চলে যাক, আমি বলে যাই তারপরে রিভাইভ দিই। কিন্তু ও যায় না ওখানে যে লুক করতেছে। তো এখান থেকে ওরা আমি হেড দিয়ে ডাউন করে দিই। ওইখানে আরেকটা এনিমি আছে, তার রিভাইভটা দিই। তো এখানে আরেকটা এনিমি ছিল, ওইটাও মারতে হবে। কিন্তু আমার হেলথ কম ছিল, তো এখানে আমি ডাউন হয়ে যাই। মনে করছি এখানে একটা এনিমি, কিন্তু ওকে এখানে খেয়াল করে দেখেন এখানে এনিমির অভাব নেই, ওতে ফুল স্কোয়াডই এখানে আছে। তো এখান থেকে আমি আবার ক্লিয়ার হয়ে যাই। তো সাথে সাথে আমার টিমমেট আমার রিভাইভ দেয়, যেহেতু এই সাইডে আমার একটা টিমমেট জীবিত ছিল, তো আমার রিভাইভ দিয়ে দেয়। রিভাইভ পাওয়ার পরে আমি সোজা চলে আসি পিকে, হালকা পাতলা লুটো করে ফেলি এখানে। তো সামনে একটা এনিমি আছে, আমি দেখছি ওইটারে। তো ওইটাকে আগে মারতে হবে। তুই যে এখানে লুট করতেছো, তো এখান থেকে ওরে ডাইরেক্ট হেডশট দিয়ে ডাউন করে দিই। তো এখানে আরো একটা এনিমি আছে, মানে ওর টিমমেট আছে। তো এখানে ওইখানে প্যাক করতেছে, বাট আমি এখানে আরো একটা ডাউন ড্যামেজ দিই। ডাউন তো হয় না, ফুল ড্যামেজ দিই। দোষীরা যেহেতু 3টা এনিমি চলে আসছে, তো এখানে আমি একা আসি, আমাকে একটু ব্রেন খাটিয়ে খেলতে হবে। তো আমি এখান থেকে সোজা চলে আসি পিছন দিকে, একটু পিছনে ব্যাক করি, যেহেতু এখানে 3টা ছিল আর আমি একা। তো এখানে বুঝতে হবে 16 ভার্সেস 3 হয়ে গেছে। তো এখান থেকে আমি পিছন দিকে একটু ব্যাক করি, এনিমিগুলোকে এইদিকে নিয়ে আসি, এক করি, ফাঁকা ফাঁকা করি, যাতে আমার মারতে একটু সুবিধা হয়। তো এই যে সামনে দিয়ে একটা আসতেছে, ওই পাশ দিয়ে একটা আসতেছে, তো এখানে দুইটা আছে। তো এখান থেকে এইটার আগে ডাউন করে দেয়। তো ডাউন করার সাথে সাথে এটা এখানে ক্লিয়ার। এই এখানে বাঁচায় রাখার কোনো অপশন নাই, এখান থেকে এটা ডাইরেক্ট ক্লিয়ার করে দিছি। তো ওই পাশে দেখেন আরো একটা আছে। এরা মোট 3জন ছিল, তার মধ্যে একজনকে আমি ক্লিয়ার করছি, আর দুইটা আছে এখানে। তো একটা পিছন থেকে ড্যামেজ দিছে, ওয়েট, এই যে আসতেছে, ও থাইমা গেছে, এই যে এখানে আছে। এইখান থেকে এইটারেও আমি ফুল ডাউন করে দিছি হেডশট দিয়ে। তো এখানে এটারেও ক্লিয়ার করে দিতে হবে। এখানে মেডি পাচানোটা জরুরি, যেহেতু ওর আর দুইটা টিমমেট বাইচে আসছে এখনো। তো এখন ওদেরকে খুঁজতে হবে। সামনের দিক দিয়ে যাইতে খেয়াল করে যে উপর থেকে এনিমি নামতেছে। তো ওর যে একটা টিমমেট বাইচে ছিল, তো ওরা আবার সবাই রিভাইভ করে দিছে। তো এখানে আবার নতুন করে সবগুলো মারতে হবে। তো এখানে সামনে একটা এনিমি নামছে, তো এটা আমি ড্যামেজ দিছি, ফুল ড্যামেজ, বাট আমি ওই দিকে যাবো না, যেহেতু কবলে রিভাইভ দিছে, ওর কাছে কিছু না থাকলেও P90টা আছে। তো ডাইরেক্ট রাজ দেওয়াটা আমার জন্য বোকামি হবে। তো এখান থেকে আমি আবারও পিছন সাইডে চলে যাবো, যেহেতু ওরা আরো 2-3টা টিমমেট এনিমি আছে। তো এখান থেকে একটু পিছন দিকে গেলে হয়তো আমি কাউরে না কাউরে পাবো, ওইটারে পরে মারতেছি, কারণ শুরু দুটো আমি ওর দিকে রাজ দিই, তো আমার এই হেডশট দেওয়ার চান্স থাকে। তো পিছন সাইডে মনে হয় একটা এনিমি আছে, হ্যাঁ পিছন সাইডে একটা এনিমি আছে। আমি ওর ফায়ার করার সাউন্ড পাইছি, তো এখান থেকে আমি ওইটার আগে মারে নিই। তো এটারও হেডশট দিয়ে এখানে ডাউন করে দিছি। সামনে দিয়ে ওর আরেকটা টিমমেট আসতেছে, তো এটারেও মারতে হবে, যেহেতু সব দিয়ে নতুন করে রিভাইভ দিছে। তো এখানেও আমি ওর ফায়ার দিয়ে ওগুলো মারে। তো এখানে ওটা রিভাইভ দিতে দেওয়া যাবে না, তো এখান থেকে যে এটারে ডাউন করে দিলাম, আবার নতুন করে দুইটারে ডাউন করছি। তো এখান থেকে দুইটারে কনফার্ম করে দিই। ওই যে সামনে থেকে আরো দুইটা আসতেছে ভাই, বাট আমি ফুল স্কোয়াডের সাথে একা ফাইট করতেছি, এখানে আমার টিমমেটের কোনো খোঁজ নাই। তো এখান থেকে আমি আবার একটু ব্যাকে আসি, যেহেতু ওইখানে আরো 2জন চলে আসছে একসাথে, ব্যাক না করার উপায় ছিল না। তো হেলথ তো কম, আমি মেডিটা পেঁচাই নি, একটু মেডিটা পেঁচাই আমি একটু পিছন সাইডে যাই। আর এখানে আমার দুইটা টিমমেট চলে আসছে অলরেডি, এবার একটু সাহসের সাথে ফাইট করা যাবে। তো সামনে দিয়ে যে একটা নেমে আসতেছে, তো এটার এখন ডাউন করতে হবে। তো এখান থেকে এটার আমি হেডশট দিয়ে ডাউন করে দিই, তাহলে থাকলো ওরা একটা একটা এটারে ক্লিয়ার করে দিচ্ছে। আরেকটা কোন জায়গায় আছে? আরেকটা ওইখানেই আছে, যে আমার টিমমেট ফায়ার করতেছে এই যে সামনে দিয়ে। তো এইখানে এটারেও ডাউন করে দিলাম ভাই, আবার নতুন করে রিভাইভ করে দিয়েছে সবগুলো। এখান থেকে যে আমি ফুল, ভাই আমি তো নিজেই ড্যামেজ খেয়ে গেছি। তো এখান থেকে এটারে ডাউন করার চেষ্টা, এখান থেকে ফুল ড্যামেজ, ফুল ড্যামেজ দেওয়ার পর আমি ডাউন হয়ে গেছি। তো এখানে আমার টিমমেট ছিল বিদায়, আমি বাচ্চা গেলাম, আমার টিমমেট এসে আমার রিভাইভ দিয়ে দিছে। বিকেল উঠ করতে করতে জোন চলে আসে। তো এখানে আমার হেলথের জন্য মেডি ব্যাচে, তো সামনে এনিমিতেও পারতেছে, আমি এটার গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে এবার ডাউন হয় না ভাই। তো এখানে হচ্ছে যে প্যাক করে ফেলে।
ফুল প্যাক করে ফেলে। তো এখানে আমি পাকনামি করতে চাইতেছি না, যেহেতু আমার 2টা টিমমেট মারা গেছে, আরেকটা টিমমেট এখন জোনে, আমাকে আমার 2 টিমমেটকে রিভাইভ দিতে হবে। তো এখান থেকে আমি সোজা চলে যাই, বাট পিছন থেকে আমাকে ফায়ার করতেছে। তো এখানে আমি একটু গাড়ির তেরা করে নিয়ে যাইতেছি সোজা। বাট পাহাড় থেকে নামার সময় মনস্টারের তো গতি অনেক, 170 কিলো চলে যায় ভাই। তো এখান থেকে আমি সোজা চলে আসি হচ্ছে যে আমার টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য। এখানেও রিভাইভ কবলই হইলেও এখান থেকে যে সামনে আরেকটা টিমমেট এনিমিও তারা ডাইরেক্ট ডাউন হয়ে গেছে, সমস্যা নেই। এখান থেকে আমি আমার টিমমেটের রিভাইভ দিয়ে দিছি। আর ওইখানে ডাউন করছি, এটা এখন আমি ক্লিয়ার করে দিই, না হলে ভাই কিল চুরি হওয়ার সম্ভাবনা থাকে সবসময়। তো এখান থেকে এটা আমি ক্লিয়ার করে দিলাম। তো উপর থেকে আমরা এমনি ফায়ার করে, উপরে এমনি দাঁড়ায় আছে, উপরে না সাইডে, হ্যাঁ উপরে আছে। তো এখান থেকে আমি মেডিটা পেঁচাই নিতেছি, সমস্যা নাই। এখানে আমার টিমমেটও চলে আসবে কিছুক্ষণের মতো। আমি যে আসে নাই না, একটা আসছে, সমস্যা নেই। একটা টিমমেট আসছে আমাকে কাবার জন্য ভাই। আমি ভিতরে মেডি বেচা, এখানে একটা এনিমেশে লুট করে। তো এটারেও ড্যামেজ দিছি, অনেকখানি ড্যামেজ দিছি ভাই। আমি এখানে নিচে ঢুকে গেছি। টিমমেট তো এখানে আমাকে ক্লিয়ার করে দেয়, সমস্যা নেই। আমার টিমমেট আমাকে রিভাইভ দিয়ে দেয় ভেন্ডিং মেশিন থেকে। রিভাইভ পাওয়ার পর আমি সোজা আমার লুট বক্সে নামি, যেহেতু এখানে আমার লুট ছিল, বাট আমার MP40 এখান থেকে হারাই গেছে। এটা আছে, সমস্যা নেই, এটা দিয়ে চলবে। আর MP 94 টাইম পাইছি, সমস্যা নেই, এটা দিয়ে চলবে আমার। তো এখানে আরও একটা এনিমি নামে, এটার আগে কনফার্ম দিয়ে দিই। ওর টিমমেটের রিভাইভ দিতে গেছে, এখানে আমরা যে আসি ওর টিমমেটের রিভাইভ দিতে গেছে। তো এখান থেকে এটা ডাউন করে দিই, দেখ টিমমেট রিভাইভটা তেজ আসার কষ্ট কতখানি। এখন তুই মত তোর টিমমেট বেঁচে গেছে, সমস্যা নেই। তো এখান থেকে আমি হালকা পাতলা লুট করি, যেহেতু আমার লুট বক্স আগে লুট হয়ে গেছিলো। বাট এখানে আরও এনিমি আছে, আমার টিমমেটের মাথার উপরে এনিমির চিহ্ন দেখায়। তো এখান থেকে হালকা পাতলা লুট করে একটু সামনের দিকে আগাই। বাট এখানে একটা এনিমি শব্দ পাইছিলাম, যে নিচে দাঁড়ায় আছে ভাই, একটু উপরে আসো। হাইটারে হেড দেয়া ডাইরেক্ট ডাউন। তো ডাউন করার পরে এটা এখানে ক্লিয়ার করে দিই। ওইখান থেকে নিচে নামার সাথে সাথে আরেকটা নেমে যে পিছন দিয়ে যাইতেছে, তো এটারে এখানে ডাউন করে দিলাম। বাট এখানে আমি আমার টিমমেটের গিয়ে চুরি করছি, ও ক্যাবিন থেকে অনেকক্ষণ ধরে ড্যামেজ দিতেছে, বুঝলাম। তো এখানে আমার টিমমেট আবার ডাউন হয়ে গেছিল, তো আমি ওইটা রিভাইভ দিয়ে দিলাম। টোকেন কম ছিল, আমি একজনের রিভাইভ দিতে পারছি। আর এখানে আমার টিমমেট যে আরেকজনের রিভাইভ দিছে, যে বাচ্চা ছিল, যার কিন্তু আমি চুরি করছি। আর রূপর থেকে অনেকক্ষণ ধরে একটা এনিমি জ্বালাইতেছিল, তো ওইটা খবর নামলো, এর জন্য আমি যাইতে পারতেছিলাম না। এখান থেকে এটারেও ক্লিয়ার করে দিয়ে ও রিভাইভ দিতে আসতেছিল টিমমেটে। বাট দুঃখের বিষয় আমার সামনে পড়ছে, প্রতিশোধ প্লেয়ার পুরো প্লেয়ারের সামনে পড়ছে। তো এখান থেকে এটা আমি ক্লিয়ার করে দেয়। এখন আমি জোন ধরার জন্য সামনের দিকে যাইতেছি। তো সেই সময় আবারও ফায়ার খাই ভাই, AWM এর ফায়ার। তো এখান থেকে আমি হালকা পাতলা মেটি পেঁচাই নিতেছি, সমস্যা নেই। সবশেষে লাস্টের 2টা এনিমি বাইচে আছে। তো এখান থেকে যেখানে একটা এনিমি আছে, আরেকটা এনিমি মনে হয় আমার টিমমেট অলরেডি খতম করে দিচ্ছে। তো যেখানে একটা এনিমি ভাই ড্যামেজ দেওয়ার আগে আমার টিমমেট এটা শেষ করে দেয়, তো তার সাথে আমরা বুয়ে পেয়েছি।